মুসল্লিগুলো দৌড়াই আইসা দরজার সামনে তাকায় দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মশকরা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর বলতেছে, মুসল্লিরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মুসল্লিরা, তোমরা কি জানো না, যেই ব্যক্তি একবার ইমানের সহিত কালেমা শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির নামটা আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবি। মুসল্লিগুলো দৌড়াই আইসা কেউ কোলাকুলি করে, কেউ মোসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, পাগলের মতন হইয়া আমারে মসজিদের মধ্যে প্রবেশ করাইয়া মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে গোল হইয়া বসলেন। হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমার হাতটা হুজুরের হাতে লাগায়া কালেমার তালকিন দেয়, পরে রামচন্দ্র পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র আমার সাথে সাথে পড়বি। বলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ায়া দিলেন। মুসল্লিরা ডাক দেখো, হুজুর এই হুজুরের নামটা পরিবর্তন করে দেওয়া লাগে। বলে হ্যাঁ। বলে কি নাম দেওয়া যায়? বলে রবের কাছে প্রিয় নামের ভিতর থেকে একটা নাম দিয়া দেন। বলে আমার রবের কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে তাইলে আব্দুর রহমান দিয়া দেন। বলে আব্দুর রহমান নাম রেখে দিলেন। তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানায় নামাজে দাঁড়ায় গেলেন। ফজরের নামাজ শুরু হয়ে গেল। সালাম যখন ফিরাইলাম, তাকায় দেখে আমি রামচন্দ্র বিছানায় শোয়া। আর ঘুম হলো না। কিরে, কে আমারে ওযু শিখাইলো, কে আমারে নিয়ে গেল, কে আমার নাম রাখলো, কালেমা পড়াইলো, নামাজের ইমামতি করলো, না আর ঘুম হলো না। মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব ফজরের নামাজ শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় দাঁড়ায়া। হুজুর ডাক দেখো, বাজান কি ব্যাপার রে, এত সকালবেলা কেন মসজিদের মধ্যে আসছো? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হলো? বললাম না। বলে তাইলে কেন? বলে বাজান হুজুরে ডাক দেখো, হুজুর এমন একটা স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন দেখেছো বলো। স্বপ্নের ঘটনাটা যখন বললাম, বলে না এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তান, তুমি হিন্দুর সন্তান, এই স্বপ্ন তো তুমি দেখতে পারো না। বললাম কেন? বলে এটা তোমার জন্য না, বুঝি না, তুমি ধোকা দিয়ে বোকা বানাতে চাও, আমি কি বুঝি না? বললাম হুজুর কেন ধোকা দিয়ে বোকা বানাবো? বলে বাবা যাও বিরক্ত করিও না। বললাম হুজুর কেন বিশ্বাস করেন না? বলে বিশ্বাস হয় না। এটা যদি কোনো মুসলমানের সন্তান বলতো বিশ্বাস করতাম, তোমার কথা বিশ্বাস হয় না। বললাম হুজুর কেমনে? বললে কি করলে বিশ্বাস করবেন যদি বলতেন। বলে স্বপ্নের মধ্যে যে ওযু শিখছো মনে আছে? বলে হ্যাঁ। বলে চলো উজুখানায় চলো। উজুখানায় নিয়ে ডাক দিয়া রামচন্দ্র উজু বানাও। বলে হ্যাঁ। উজু যখন বানায়া দিলাম, টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইয়া কান্না করে আর বলে বাজান তোর ভাগ্য বড় ভালো।